হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওতে থাকবে একটু ভিন্ন রকম, কারণ সচরাচর আপনাদের সাথে আমি আমার পেইন্টিং রিলেটেড কাজকর্মগুলো দেখাই, কিন্তু আজকে দেখাবো আমি যেই জায়গাতে বসে যে কাজগুলো করি সেই জায়গাটা কিভাবে আমি গুছাচ্ছি। আর যদিও এখনও সব কিছু অর্গানাইজ করা হয়নি, জাস্ট নতুন এই টেবিলটা বানিয়েছি আর এখানে এই সেলফগুলো দিয়েছি। আচ্ছা, আমার মতো কারা কারা আছেন হাত তোলেন তো। এই যে জমানো যত টাকা পয়সা আছে সব কিছু এগুলোর পেছনেই আপনারা শেষ করে দেন আমার মতো করে। আমার পরিবারের সবাই বলে যে তুই যা ইনকাম করিস সবগুলো যায় কোথায়, কখনো তো কোনো কিছু ভালো কিছু কিনতে দেখি না। এই যে তাদেরকে বলতে চাই, এখানেই আমার সব টাকা পয়সা যায়। আমার অনেকের হয়তো মোবাইল, জামা কাপড় বা জুয়েলারি এগুলোর পেছনে হয়তো আলাদা একটা ক্রাশ থাকতে পারে, কিন্তু আমার ক্রাশ কোথায় জানেন? এই যে এই আর্ট রিলেটেড যত ধরনের প্রোডাক্ট আছে সব কিছুর পেছনেই আমার, মানে সব কিছুর উপরেই আমার ক্রাশ আছে। ওই যে একটা কথাই আছে না, যে মেয়েরা কিসে আটকায়, তো কে কিসে আটকায় সেটা তো বলতে পারছি না, বাট আমি আটকাই এই যে এখানেই। আমার বলতে গেলে সারাদিন কাটে এগুলো রিসার্চের উপরে। মানে এই রিলেটেড যত প্রোডাক্টস আছে আমার চোখের সামনে আসলে আমি জাস্ট অ্যাড টু কার্ট করে রাখি। আমি দারাজে মেবি 2 দিন পর পরই যেটা আমার পছন্দ হয় সেটা আমি অ্যাড টু কার্ট করে রাখি, যখন হাতে টাকা আসে তখনই অর্ডার দিয়ে ফেলি। মোট কথা হচ্ছে এগুলোর পেছনে আমার অনেক টাকা ইনভেস্ট হচ্ছে, কিন্তু কি আর করব বলেন, মন তো মানে না। অবুঝ মনের মতো এগুলোর পেছনেই সারাক্ষণ মনটা পড়ে থাকে। তো যাই হোক, আজকে অনেক দিন পর এই টেবিলটা গোছানোর চেষ্টা করছি। এগুলো সব এলোমেলো হয়ে পড়েছিল, আর বাচ্চাদের জন্য তো আরও এলোমেলো হয়ে থাকে। আর আমার ঘরে তো 2 জন আছেই আলহামদুলিল্লাহ, আমার সব কিছু অগোছালো করার জন্যই তো ওরা পারফেক্ট। তো যাই হোক, একটু একটু করে টেবিলটা আমি গুছাচ্ছি। যদিও এখনও অনেক অর্গানাইজার আমার কিনা হয়নি, তবে প্ল্যান করা আছে যে কি কি লাগবে আমার টেবিলটা। তো আমার মনের মতো করে আমি চেষ্টা করব আমার এই ছোট্ট টেবিলটা সাজানোর জন্য। কারণ আপনি যেই জায়গাটাতে কাজ করবেন সেই জায়গাটাতে যদি আপনি একটু প্রশান্তি না পান, সেক্ষেত্রে আপনার কাজ করে আসলে মন বসবে না। আর যেহেতু আমি আমার প্রত্যেকটা কাজের ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য ভিডিওগুলোও তো একটু সুন্দর করে করতে হবে, তাই না? আর সেই ভিডিওগুলো সুন্দর করে করতে হলে তো জায়গাটাও সুন্দর করে সাজাতে হবে। আর সবসময় আমি খেয়াল রাখি দিনের বেলায় ভিডিও করার জন্য, কারণ রাতের বেলা তো আমি সময় পাই না। আর রাতের বেলায় ভিডিও করলে যেহেতু পর্যাপ্ত আলো থাকে না, সেই জন্য ভিডিওগুলো সুন্দর আসে না। আর আমি চেষ্টা করি এজন্যই দিনের বেলা ভিডিওগুলো করে রাখার জন্য। আর এই জন্যই একদম জানালার পাশেই আমি আমার টেবিলের সেটআপটা রেখেছি। আর এখানে আমি টেবিলের কালারটাও সাদা রেখেছি, কারণ ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় সেক্ষেত্রে ভিডিও অনেক ক্লিয়ার আসে। অনেকেই আমাকে মেসেজ করেন যে আপু আপনার ভিডিও এতটা ক্লিয়ার আসে কিভাবে। আমি চেষ্টা করি একটু দিনের আলোতে ভিডিও করার জন্য আর ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার জন্য। আর সেই চিন্তা ভাবনা করেই আমার টেবিলটাও সাদা নিয়েছি, সব কিছু হোয়াইটের মধ্যেই রেখেছি। কিন্তু এই তাকগুলো আমি একদম পিওর সাদা পাইনি বলে এরকম মার্বেল ডিজাইনটা নিয়েছি। তো আপনারা সবাই জানাবেন আমার এই সেটআপটা কেমন হয়েছে। যদিও পুরোটা আমি এখনও দেখাতে পারিনি, তবে ইনশাল্লাহ ফুল সেটআপ কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আপনারা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন। ইদানিং তো অনেক মেসেজ আসতেছে যে আপু ভিডিও দিচ্ছেন না কেন। তো এই যে সংসারের কাজ আর টুকটাক অনেক ব্যস্ততা আছে, সেই জন্য আসলে সময় করে ভিডিও দেওয়া হচ্ছে না। তবে চেষ্টা করছি যাতে কন্টিনিউ করতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।